ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর প্রথম ক্লাস। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সকল ডিপার্টমেন্টে একই, এর কোনো পার্থক্য নেই। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা আছে ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এটা আছে আবার থার্ড ইয়ারে এই সাবজেক্টটা। আর এই সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা আবার ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আরো গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টেও আছে। তাহলে একটা চ্যাপ্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ফোর্থ ইয়ারে দুইবার, তাহলে এখানে করলে 20 নম্বর ফোর্থ ইয়ারেই পাবে। আর অন্যান্য ডিপার্টমেন্টেও এটা বিভিন্ন সাবজেক্টে অন্তর্ভুক্ত আছে। এই চ্যাপ্টারটা আমরা গত ইয়ারগুলোতেও করেছি, তার ভিতরে শুধু ক্যাপিটাল বাজেটিং করেছি। এটা হলো ক্যাপিটাল বাজেট আর রিস্ক দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন, দুইটা চ্যাপ্টার মিলেই এই চ্যাপ্টারটা। আর ক্যাপিটাল বাজেটিং এখানে অঙ্ক আসে হচ্ছে শুধু ক্যাপিটাল বাজেটিং থেকেও আসে। তাহলে ক্যাপিটাল বাজেটিং সকল ডিপার্টমেন্টে ফাইন্যান্সে আছে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে পঞ্চম চ্যাপ্টার, পঞ্চম না, এটা সম্ভবত অষ্টম ক্যাপিটাল বাজেটিং আছে। আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা সকল ডিপার্টমেন্টেই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল বাজেটিং আছে। আবার ফোর্থ ইয়ারে যদি আসি, ফোর্থ ইয়ারে এসে আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে আবার ক্যাপিটাল বাজেটিং নামে একটা চ্যাপ্টার আছে। সকল ক্যাপিটাল বাজেটিং একই, আবার এখানে যে কম্বিনেশন এখানেও ক্যাপিটাল বাজেটিং ওই একই নিয়ম একই সব। তাহলে এটা বারবার করা হচ্ছে, যে কারণে এই চ্যাপ্টারটা অনেক ইজি মনে হবে। আবার ক্যাপিটাল বাজেটিং সাথে আসে আবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা রিস্ক অ্যান্ড রিটার্ন। এটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের পঞ্চম চ্যাপ্টার, রিস্ক অ্যান্ড রিটার্ন নামে আছে। আবার একই চ্যাপ্টার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা আছে আবার ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে। আবার বিভিন্ন ডিপার্টমেন্টে এটা আছে রিস্ক অ্যান্ড রিটার্ন বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট আছে। তাহলে এটা আর এটা মিলে এই চ্যাপ্টারটা, দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন। তাহলে যেহেতু দুইটা চ্যাপ্টারই করা আছে, অনেকের সবারই থাকার কথা, সেই হিসাবে তেমন এটা কঠিন মনে হবে না। কারণ দুইটা চ্যাপ্টার যদি করা থাকে এই চ্যাপ্টারটা, তাহলে আর কিছু মুখস্থ করতে হয় না বা কিছু আর জানতেও হবে না, ওই দুইটা চ্যাপ্টার জানলেই এনাফ। এখন আসি, এখানে 4টা ক্যাটাগরি অঙ্ক আসে। শুধু ক্যাপিটাল বাজেটিং থেকে আসবে, শুধু প্রবাবিলিটি থেকে আসবে, রিস্ক অ্যান্ড রিটার্ন থেকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলবে, কোভেরিয়েন্স করতে বলবে, কোএফিসিয়েন্ট অফ কোভেরিয়েন্স, এরপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এগুলাই করতে বলবে, সেটা শুধু। আরেকটা আসবে হলো সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইজিং মডেল, এটা রিস্ক অ্যান্ড রিটার্নে। ডিসিশন ট্রি, এটা সিদ্ধান্ত গ্রহণ। আর আরেকটা 5 নম্বর, এটা ইম্পর্টেন্ট, সার্টেইনটি ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এরই আরেকটা নিয়ম। সার্টেইনটি ইকুইভ্যালেন্ট, নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি। এই 5টা ক্যাটাগরিতে অঙ্ক আসে। তাহলে শুধু একটা নিয়ম এখানে বাড়তি বা একটু আলাদা, যেটা ক্যাপিটাল বাজেটিং এর নিয়মেই একটু আলাদা। ক্যাপিটাল বাজেটিং এ এটা শেখা হয়নি, এটা শিখলেই এই চ্যাপ্টার থেকে এমনিতেই কমপক্ষে 10 আনসার কমন আসবে। সার্টেইনটি ইকুইভ্যালেন্ট শেখাবো, প্রথমে শেখাবো হচ্ছে নর্মাল ক্যাপিটাল বাজেটিং। আর আরেকটা সুবিধা হলো যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, তাদের রিস্ক অ্যান্ড রিটার্ন এটা পড়তেই হবে।
তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট নামে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নামে আছে, তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারে। আবার প্রজেক্ট ম্যানেজমেন্টে আছে ক্যাপিটাল বাজেটিং নামে, তাহলে তারা আগে ক্যাপিটাল বাজেটিং করে নেবেন, তাহলে প্রজেক্টে 10 নম্বর কমপক্ষে পাবেন। এরপরে রিস্ক অ্যান্ড রিটার্ন করে নেবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট নামে আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে। এই সাবজেক্টে পড়লে তাহলে এখান থেকে আবার 10 পাবেন। এই দুইটা চ্যাপ্টার যাদের হবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, তারা তারপরে করবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এসে, কারণ 3টা সাবজেক্টে ম্যাথ আসে 4th ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। একটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেখানে আছে ক্যাপিটাল বাজেটিং। একটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেখানে আছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আরেকটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এখানে আছে আবার এই ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যান্ড রিটার্ন বা রিস্ক অ্যান্ড অ্যানালাইসিস। তাহলে আপনারা আগে ক্যাপিটাল বাজেটিং করে নেবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নেবেন, দুইটা সাবজেক্টে 20 নম্বর পাবেন। এরপর এসে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই দুইটা মিলে এই চ্যাপ্টারটা করবেন। ওই দুইটা করার পরে এসে দেখবেন এখানে আর কিছু আপনার শেখা লাগবে না নতুন করে, তারপরে শুধু সার্টেনিটি ইকুইভ্যালেন্ট এটা শিখলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এখানেও 10 পাবেন কমপক্ষে, সর্বোচ্চ দেখা গেল যে 40 নম্বর, 40 থেকে 50 নম্বর আসতে পারে, কমপক্ষে 30 নম্বর পাবেন দুইটা চ্যাপ্টার করে। তো প্রথমে নর্মাল ক্যাপিটাল বাজেটিং, আজকে যে অঙ্কটা, এই একটা অঙ্ক শিখেই ক্যাপিটাল বাজেটিং এর সব অঙ্ক পারা যায় সম্ভব। আর এখানে বাড়তি তথ্য জানতে হবে না, যারা বাড়তি বিষয় জানতে চান ক্যাপিটাল বাজেটিং এর, তারা ক্যাপিটাল বাজেটিং এর পুরো চ্যাপ্টার অন্যান্য ডিপার্টমেন্টের জন্য, তারা ক্যাপিটাল বাজেটিং এর পুরো চ্যাপ্টারটাই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, রিস্ক অ্যান্ড রিটার্নেরও দেওয়া আছে, ফুল চ্যাপ্টার অঙ্ক করা আছে, সেখানে তথ্যবহুল একদম সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি অত তথ্য না জেনেও এখানে অঙ্ক করা যায়, কোনো তো অঙ্ক করতে বেশি তথ্য বা অনেক কিছু জানতে হয় না, শুধু সূত্র এবং নিয়ম জানলেই এনাফ। তাহলে সেখানে আপনারা বাড়তি তথ্য না জানলেও হবে। যদি জানতে কারো আগ্রহী হয় তাহলে এই চ্যাপ্টার দুইটা ভিন্ন ভিন্ন ভাবে করা আছে, সেগুলো দেখতে পারেন। এই চ্যাপ্টারে যেহেতু দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন, তাহলে যদি এই চ্যাপ্টারও আলোচনা করি এই চ্যাপ্টার আলোচনা করি তাহলে এই চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাবে। দুইটা আলাদা আলাদা করাই আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ক্যাপিটাল বাজেটিং এর জন্য একটা অঙ্ক, যেটা ক্যাপিটাল বাজেটিং এর আলাদা একটা প্লেলিস্ট আছে, সেখানে ক্যাপিটাল বাজেটিং এর একদম সম্পূর্ণ চ্যাপ্টার অঙ্ক করানো আছে, কিন্তু একটা অঙ্ক করলে পুরো চ্যাপ্টার সম্পর্কে ধারণা আসে, বা এখানে তেমন বড় বড় অঙ্ক আসে না, যেহেতু এটা দুইটা চ্যাপ্টারের মিলে এই অঙ্কগুলো আসে। তাহলে ডেসক্রিপশনে প্রথম ক্লাসের এই ক্যাপিটাল বাজেটিং এর একটা অঙ্কের লিংক দিয়ে দেব, ওই একটা ক্লাস করলেই হবে। তো আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে এই ক্লাসটা করে নিয়ে এরপরে দ্বিতীয় ক্লাস করাবো। প্রথম ক্লাসে এই পর্যন্তই।